সূর্য মন্দির বললেই সবার মাথায় প্রথম যে মন্দির চোখে ভাসে সেটি হলো কোণারকের সূর্য মন্দির, যেটি ভারতের সপ্ত বিস্ময়ের একটি। গোটা ভারতবর্ষে এখনো পর্যন্ত মোট 14টি জায়গায় সূর্য মন্দিরের খোঁজ পাওয়া যায়। তবে বাঁকুড়াতে এমন একটি সূর্য মন্দিরের গল্প শোনাবো যেটার খবর অনেকেই জানেন না। তাই পুজোর আগে অবশ্যই একবার আসুন এবং ঘুরে দেখুন এই রহস্যময় মন্দির। এই মন্দিরের আশপাশে আপনাকে আবিষ্ট করবে পুরনো দিনের ইতিহাসে মুড়ে। শুধু তাই নয়, এই মন্দিরে আবার কোণারকের সূর্য মন্দিরের থেকেও পুরনো, তাই জাতীয় হেরিটেজের তকমা পেয়েছে বাঁকুড়ার সূর্য মন্দির। অশোকের আমলের পিলগ্রিম রুট এবং ট্রেড রুটের মধ্যে অবস্থিত এই মন্দির উত্তরাপথ থেকে দক্ষিণাপথ যাওয়ার সংযোগস্থলে বাঁকুড়া জেলা। ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, তবে এই মন্দির নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে দ্বিমত। বাঁকুড়া থেকে মাত্র 10 কিলোমিটার পশ্চিমে দ্বারকেশ্বর নদীর ঠিক দক্ষিণ তীরে অবস্থিত সোনাতপল বলে একটি গ্রাম। এই গ্রামেই রয়েছে চিত্তাকর্ষক একটি সূর্য মন্দির। অত্যন্ত আকর্ষণীয় এই মন্দির কিছুটা রহস্যময়। রহস্যের সঙ্গে সঙ্গে ক্ষেত্র সমীক্ষক এবং প্রত্নতত্ত্ববিদদের মতে এই মন্দির আসলে একটি জৈন রেখ দেউল এবং চর্চিত। তার নাম সোনাতপল সূর্য মন্দির। যদিও সূর্য মন্দির বলে আমরা ক্ষেত্র সমীক্ষক বা যারা প্রত্নচর্চা করেন, এটা সূর্য মন্দির বলতে আমাদের কষ্ট হয়। এই প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যক্ষ ব্রিটিশ ভারতের জোসেফ ডেভিড বেগলার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক, মন্দির পুরাতত্ত্ব গবেষক ডেভিড ম্যাককাচন ওনারা ওনাদের বইয়ে বা প্রতিবেদনে প্রবন্ধে উল্লেখ করেছেন। সূর্য মন্দির তারাও বলতে, পশ্চিমবঙ্গ সরকারের যে বোর্ডটি বাইরে লাগানো রয়েছে সেই বোর্ডটি থেকে জানা যায় যে এই মন্দিরটি তৈরি হয়েছে আনুমানিক খ্রিস্টীয় 11 শতাব্দীতে। ওই সময় তৈরি হওয়া একটি ইটের রেখ দেউল। উঁচু ইটের শক্ত একটি ভিত্তিপ্রস্তরের উপর তৈরি এই সূর্য মন্দিরের উচ্চতা কম করে 120 ফুট। এত উঁচু প্রাচীন মন্দির এই অঞ্চলে আর কোথাও নেই, সেটা হলফ করে বলা চলে। তবে মন্দিরের গঠনশৈলী দেখে তার অভিনবত্ব অনুমান করা যায়। নির্মাণকালের ভাগ থেকে জঙ্ঘা এবং জঙ্ঘা থেকে বারান্দা, তার যে পোড়ামাটির ইটের কাজ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মন্দির দেউল এইরকম দেখা যায় না। পশ্চিমবঙ্গের 3 থেকে 4টি দেউলের গঠনশৈলী একই চরিত্রের, এমনটাই বললেন ক্ষেত্র সমীক্ষক। তবে খুঁজে খুঁজে এই মন্দির আসতে যথেষ্ট বেগ পেতে হয়। পাকা রাস্তা ভেঙে সোনাতপল গ্রামে প্রবেশ করে কিছুটা হাঁটা পথ, সেই হাঁটা পথ পেরিয়ে মন্দিরের চূড়া লক্ষ্য করে এগিয়ে গেলেই যেন চোখের সামনে ভেসে উঠবে এক অন্য পৃথিবী। নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর মন্দির রয়েছে বাঁকুড়াতে। সূর্যালোক প্রবেশ করে গর্ভগৃহে। তবে কোন দেবদেবী পূজিত হতেন তা জানা যায় না। বর্তমানে ত্রিশূল এবং শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।